প্রশ্ন এসেছে, বিবাহ করার জন্য যুবকদের চাকরি কি খুবই দরকার? না, টাকা যদি থাকে, বাবার স্ত্রী পরিপালন করার সামর্থ্য থাকে, চাকরি করতে হবে কেন? তবে বিবাহ করতে হলে স্ত্রীকে মহারানা দেওয়ার সামর্থ্য থাকা চাই। স্ত্রীকে পর্দায় রাখার জন্য আলাদা একটি কামরার ব্যবস্থা করার সামর্থ্য থাকা চাই। তাকে 3 বেলা খাবারের জন্য কাপড় চোপড় দেওয়ার সঙ্গতি থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য যাদের নাই তারা যেন রোজা রাখে, তারা বিয়ে না করে। তাহলে বিয়ের সাথে নারীর মহর, থাকার ঘর, খাবার এবং পরিধানের কাপড়ের সামর্থ্য জড়িত। অবশ্যই শারীরিক সামর্থ্য তো লাগবেই। যাদের এই সামর্থ্যগুলো নাই তারা ধৈর্য ধরবে, রোজা রাখবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের চেষ্টা করবে, একটু সামর্থ্য হলেই বিয়ে করে ফেলবে। কিন্তু পরিতাপ, বাংলাদেশে দুটি প্রান্তিক অবস্থানে কেউ কিচ্ছু নাই, বিয়া করে যৌতুক পাওয়ার আশা। শ্বশুর বাড়ি থেকে রিক্সা দিব, এটা চালাইয়া বউ খায়। শ্বশুর বাড়ি থেকে গাড়ি কিনে দেবে, ওটা চালাইয়া বউ পালবে। সামর্থ্য নাই, তুমি বিয়ে করো না। যৌতুক নেয়া দেয়া দুটাই নিষেধ। আরেকটা প্রান্তিক অবস্থান হলো, বিয়ে করে না অথচ মাসে 30,000 টাকা বেতন পায়, মাসে 20,000 টাকা ইনকাম আছে। কেন করে না? এখনো বাড়ি হয় নাই, গাড়ি হয় নাই, আগে হবে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী। বাড়ি গাড়ি হইতে হইতে বয়স 35-40, বিয়া করে তখন বউ আর বউ থাকে না, রিক্সাওয়ালার লগে গাড়ির ড্রাইভারের সাথে বিয়া করে। কারণ বেডা নিজেরে প্রতিষ্ঠিত করতে করতে নিজের যৌবন অর্ধেক শেষ। দুটাই বর্জনীয়। বর্তমান কালে কেমন মেয়ে বিয়ে করা উচিত? যে মেয়ে পর্দা করে, যে মেয়ে কোরআন পড়ে, এমন মেয়েকে প্রাধান্য দিন। মসজিদ ও ঈদগাহে মহিলাদের প্রবেশ করার শরীয়তের বিধান কি? পুরুষের জন্য যেমন বিধান, নারীদের জন্য তেমন বিধান। নারী এবং পুরুষের মাঝে ইসলাম আলাদা করে নাই। রাসূলুল্লাহর মসজিদে নববীতে এখনো মহিলারা নামাজ পড়ে। আমরা যারা বাংলাদেশ থেকে হজে ওমরায় যাই, আমরা কি বউডারে হোটেলে রাইখা একা একা না মসজিদে হারামে যাই? তা আমার লগে তো আমার বউ যায়, হুজুরের বউ লগেই যায়। তখন বউরে কই, ওই যে ওই দরজা দিয়া মহিলারা পড়ে, হেয়ানে পড়ো, আর আমি এখানে পড়ি। মসজিদে হারামে যারা হজ ওমরা করতে গেছেন, সেখানে মহিলারা কি ঢোকে না? তাওয়াফ করে না? এই কথা বলেন না কেন ভাইরা? হজের মাঝে ওমরার মাঝে তাওয়াফ আছে না নাই? তো মহিলার কি তাওয়াফ নাই? তো কাবা শরীফটা কি মসজিদের বাহির না ভিতর? আরে কাবা ঘর, এটার বাহিরে যে জায়গা খালি, এটার নাম মাতাফ। ওই খালি জায়গার পরে যেটা, এটার নামে তো মসজিদে হারাম। আর কাবা ঘর যেটা কালোটা, এটার বাহিরের খালি জায়গা, মানুষ যে ঘোরে, এটার নাম হলো মাতাফ, এর তাওয়াফ করে। এরপরে যে ঘর দেখেন, এটার নামই তো মসজিদ। তো মহিলারা যখন তাওয়াফ করে, এরা মসজিদের ভিতরে ঢুইকা মাতাফে যায় না? তো মহিলা মসজিদে যেতে নিষেধ করলা, তুমি এটা ফেলা করি। বাংলাদেশের কিছু হুজুরের মাথায় শয়তান বুদ্ধি ঢুকাইছে, কয় মহিলারা মসজিদে যেতে পারবে না। কি হইব? কয় সমস্যা। আরে কি সমস্যা? মসজিদে হারামের সমস্যা নাই, মসজিদে নববীতে নাই। আমার রাসূল যখন নামাজ পড়াইছে, রাসূলের মসজিদে তখনও তো মহিলা গেছে, সাহাবীদের যুগে গেছে, 1400 বছর ধরে যায়। তো বাংলাদেশের জন্য নতুন ইসলাম আপনি পেলেন কই? পর্দার সমস্যা, তো পর্দার সমস্যা হিয়া নয় না? এই ভাইয়েরা, মহিলারা যখন মসজিদে যায়, তখন কি তারা কি মাথার চুল মুল ছেড়ে যায়? পর্দা করি তো। মহিলারা মার্কেটে যায়, মহিলারা ডাক্তারের কাছে যায়, মহিলারা শ্বশুর বাড়িতে যায়, হুজুর বউ লইয়া কুয়াকাটা বেড়াইতে যায়। হুজুরের বউর পর্দা, ওখানে সমস্যা হয় না, শুধু সাথে করে মসজিদে নিলে সমস্যা। পর্দাকে সামনে এনে এই কথা বলার সুযোগ নেই। তবে হ্যাঁ, একটা হাদিসের কারণে এই কথা বলা যাবে,
সেটা হলো মহিলাদের নামাজ মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে ঘরের কুঠুরিতে উত্তম। এই জন্য আমরা নারীদেরকে শুধু শুধু মসজিদে যেতে বলবো না, উত্তম হলো ঘরে। কিন্তু জুমা এবং ঈদের নামাজ এই দুইটা কি ঘরে পড়া যায়? এই দুইটার মাঝে খুতবা আছে না নাই? যদি আজকে মেয়েদের জন্য মসজিদে আলাদা ব্যবস্থা রাখতো, আর আমাদের মা বোনরা আমরা জুমার দিন সাথে করে মসজিদে নিতাম, ঢোকার জন্য আলাদা দরজা, তাদের জন্য আলাদা জায়গা, আর তারা হুজুরের আধা ঘন্টার খুতবা শুনতো। নারীদের মন পুরুষের চেয়ে নরম, হুজুরদের ওয়াজের কারণে মা বোনরা যদি ইসলাম মানতো, জি বাংলা স্টার জলসা বাংলাদেশে এমনি বন্ধ হয়ে যেত। এখন আপনারা পুরুষেরা প্রতিদিন ওয়াজ শোনেন, আপনার বউ, আপনার বোন, আপনার মাকে কোনো ওয়াজে শুনান না, তো এরা ঘরে বইয়া বইয়া তো জি বাংলাই চাইব। কাম যখন থাকে না তখন শয়তান তারে দিয়ে কি করা? আকাম। আলহামদুলিল্লাহ বাইতুল মুকাররম মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে না নাই? ইয়েস, আছে। মসজিদে গাউসুল আজম মহাখালী মহিলাদের আলাদা বিশাল জায়গা আছে। বাংলাদেশে সরকার মডেল মসজিদ করতেছে 500-র উপরে, প্রত্যেকটাতে নারীদের আলাদা জায়গা আছে। আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে, আমি এমন একটা মসজিদ পাই নাই যেখানে নারীদের আলাদা জায়গা নাই। বরং তেল নেয়ার জন্য যে তেলের পাম্প আছে না, কথা বলে না কেন ভাইরা? আরব দেশে নাই? ওগুলোতে ছোট ছোট নামাজের জায়গা, নামাজ ঘর। আপনারা যারা যাবেন আরব বিশ্বের যে কোনো দেশ, মিশর, দুবাই, সৌদি আরব, কাতার, যেখানে যান দেখবেন যে ছোট্ট করে হলেও লেখা আছে মুসাল্লান নেসা। কারণ আমি যে হুজুর, আমি বউ লইয়া বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছি, বেড়াইতে যাচ্ছি, জোহরের আজান হলো, নামাজ আমার উপর ফরজ আর আমার বউর উপর নফল, ঠিক না? কি ফরজ? কারণ আমি যে মসজিদে বেড়ি করবো কই? বেড়ির তো জায়গাই নাই। লঞ্চে করে যখন সফর করে পুরুষের জায়গা আছে, মহিলাদের নাই। লঞ্চে অধিকাংশ মহিলা নামাজ, এই জন্য উচিত জায়গা রাখা। তবে হ্যাঁ, শুধু শুধু আমরা মহিলাদেরকে ধাক্কাইয়া মসজিদে ঢুকাবো না, তাদের নামাজ ঘরেই উত্তম। কিন্তু কোন নারী মসজিদে যেতে চাইলে রাসূল বলছে তাকে বাধা দেয়া। তামাক চাষাবাদ করা যাবে কি? কি মনে হয় যাবে? যা খাওয়া নিষেধ, উৎপাদন করাও নিষেধ। এমন এক জিনিসের নাম কইছেন যেটা কুত্তাও খায় না। এই যে বিড়ি আপনারা টানেন মাঝে মাঝে, টয়লেটে বইয়াও টানে, এমন লোক আছে, আসেনি? দুর্গন্ধ কারে কয়? সিগারেটে 3টা জিনিস উপস্থিত একসাথে যেটা জাহান্নামে পাওয়া যাবে। 1 নাম্বার আগুন, 2 নাম্বার ধোঁয়া, 3 নাম্বার দুর্গন্ধ। এই 3টাই জাহান্নামে আছে। এমন এক জিনিস সিগারেট, বিড়ি, তামাক, এগুলো দেহের জন্য উপকারের কিছু নাই, ক্ষতি ছাড়া। এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে লেখা কি আছে? আমারে খাইলে খুব উপকার হয়, ঠিক না? এরকম লেখা আছে? নিজের বদনাম পৃথিবীতে বিড়ি ছাড়া কেউ করে না। যে বেটা দুধে পানি মিশা, হেরে জিজ্ঞাসা করবেন চাচা দুধে পানি মিশাইছেন, কব আস্তাগফিরুল্লাহ, অথচ মিশাইছে। মিশা কথা, কারণ জানে নিজের বদনাম নিজে করলে দুধ বেচা হবে না। কিন্তু সিগারেটের গায়ে লেখা আছে আমারে খাইয়েন না, খাইলে ক্যান্সার হইবে। পাবলিক এরপরেও খা। এমন এক জিনিস সিগারেট, আস্তাগফিরুল্লাহ, আমরা খাচ্ছি। দেখেন লক্ষ্য করে, এক টুকরো রুটি খেয়ে ফেলে দেন, 10 মিনিট পরে দেখবেন পিঁপড়া খায়। একটা বিস্কিট অর্ধেক খেয়ে ফেলে দেন, দেখবেন তেলা পোকায় খায়, বিড়ালে খায়, কুত্তা খায়। আর সিগারেট মাঝখান দিয়া বাইঙ্গা 15 দিন রাখা দেন, বিড়ি দেখবেন পিঁপড়াও ধরবো না, তেলও ধরবো না, ইঁদুরেও খাইব না। হেরো মনও জানে খাইলে ক্যান্সার হইবে। এটা কিসের চাষ করবেন? করেন না। বাংলাদেশে কোন রাজনৈতিক দল ইসলামী রাজনীতি থেকে কি শ্রেষ্ঠ?
একটি ইসলামী রাজনীতিকে আরেকটির সাথে তুলনা দেওয়া দরকার নাই। দিন কায়েমের কাজ যারা করে আমরা সবাই বন্ধু। এই যে বাজারে দোকান আছে, মাছের দোকান কি একটা না একাধিক? শাড়ি দোকান একটা না একাধিক? মুদি দোকান একটা না একাধিক? ইসলামী দল একাধিক থাকলে কোনো অসুবিধা, কিন্তু ইসলামী দল যেন হয়। আবার যখন সময় আসবে ডাক দেয়া হবে, আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ। ইবাদতের কাজে মাইক ব্যবহার করা যাবে কিনা? যাবে, অসুবিধা নেই। কারণ মাইক ব্যবহার না করা হলে আজকের মাহফিলে এত শ্রোতা, আমার কণ্ঠে কি আওয়াজ পৌঁছানো যেত? তো এই মাহফিলে ওয়াজ, এটা কি ইবাদত নয়? আজানে ব্যবহার করবেন, তেলাওয়াতে ব্যবহার করবেন, তবে আজানের আগে গান গজল গাইয়া পাবলিকের ক্ষতি করা। বর্তমান মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে, বাঁচার উপায় কি? আল্লাহর দিকে ফিরে আসুন, সব মুসলমান ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ জুলুম কমে যাবে। মায়ের বিরুদ্ধে স্ত্রীর কাছে স্ত্রীর অভিযোগ হলে করণীয় কি? মায়ের বিরুদ্ধে স্ত্রীকে অভিযোগ করতে নিষেধ করে দিবেন বাসর ঘরে। আপনি আপনার স্ত্রীকে বাসর ঘরে যে নসিহাগুলো করবেন তার মাঝে এটা যেন একটা থাকে। যুবক ভাইয়েরা শুনুন, আর যারা বিয়ে অলরেডি করে লাইছেন হেরা কি করবেন? আজকে নসিহা করুন। স্ত্রীকে বলবেন, আমার মা, তাকে পরিবর্তন করার সুযোগ নেই। সে ভালো হলেও আমার মা, মন্দ হলেও আমার মা। এজন্য তার বিরুদ্ধে কখনো আমারে অভিযোগ করে খেপাইও না। তোমার জ্ঞান জ্ঞান শুনে যদি আমার মাকে কোনোদিন কিছু বলি আর তিনি বদদোয়া দেয়, আমার ক্ষতি হয়, আলটিমেট তোমারও ক্ষতি। এই জন্য স্ত্রীকে বলবেন মায়ের বিরুদ্ধে অভিযোগ করবা না। আবার মা বাবাকে বলবেন, এই মেয়েটা আরেক বাড়ি থেকে মা বাবা ছেড়ে এসেছে, মা তাকে আপনি মেয়ের মতো দেখেন, তাকেও কটু কথা বলবেন না, দুই দিক সমানভাবে ম্যানেজ করবেন, তখনই আপনি হবেন ম্যানেজার। জমি বন্ধক রাখার বিধান কি? জমি বন্ধক রাখার জায়েজ আছে। রাসূল নিজের লৌহ বর্ম বন্ধক রেখেছেন, ইহুদি থেকে টাকা নিয়ে, হাদিসে পাওয়া যায়। কিন্তু সেই মারহুন ব্যবহার করা যাবে কি না, সেটাই হলো মাসআলা। আপনি আমার কাছে একটি হাত ঘড়ি বন্ধক রাখলেন, 100 টাকা নিলেন, আপনার ঘড়িটা আমি হাতে দিতে পারবো কিনা? আপনি জমি বন্ধক রাখলেন, 1 লাখ টাকা নিলেন, এই জমিটা আমি চাষ করতে পারবো কিনা, করলে সুদ হবে কিনা? এ বিষয়ে আলেমরা বলেন সেই মারহুন ব্যবহার করা ঠিক নয়, করলে সুদ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি জমিটা ফেলে রাখবো? পুকুর বন্ধক নিয়ে মাছ না চাষ করে এমনি ফেলে রাখবো? তাহলে কি সম্পদ নষ্ট হবে না? বলে হ্যাঁ। তো সম্পদ নষ্ট করা কি জায়েজ? না। তাহলে কি করব? কারণ আমি আপনার 1 বিঘা জমি নিলাম, চাষ করলাম না, এমনি ফালায় রাখলাম, তো কি লাভ হলো? তখন আলেমরা বলে তাহলে ভাড়া হিসাবে নতুন চুক্তি করো, 1 লাখ ফিরিয়ে দেবেন, জমি নিয়ে যাবেন। তবে আপনার জমিটা আমি 1 বছর 2 বছর 5 বছর যা থাকে আমি চাষ করব, প্রতি বছরে জমির ভাড়া আপনাকে এত টাকা দেব। আপনি বলবেন ওকে, নতুন চুক্তির কারণে সুদের সম্ভাবনা আর থাকবে। মৃত্যুর পর 3 দিন 40 দিন পালন করা যাবে? যাবে না। নির্ধারিত করে দিবস পালন করা বিদআত। এমনিতে মৃতের পক্ষ থেকে দান সাদাকা খাবার দিন, কিন্তু 40 3 দিনা এগুলো পালন করবেন না। সুদী ব্যাংকে চাকরি করা যাবে? সুদী ব্যাংকে চাকরি করা যাবে না যদি সুদের হিসাব করা লাগে। হাদিসে আছে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে সাক্ষী থাকে, সুদ যে লেখে, 4 জন সমান অপরাধী। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়া। তো সুদী ব্যাংকে চাকরি করলে সুদ লিখতে হলে চাকরি করা জায়েজ নাই। তবে আপনি দারোয়ান, সুদী ব্যাংকের গেটের দারোয়ান,
তা আপনি তো আর সুদ লিখেন না, তখন আপনার চাকরিটা হারাম নয়, অনুত্তম। কিন্তু সুদ লেখালেখি করলে এই চাকরি করা হারাম। মিলাদে কিয়াম করা যাবে না, করা ভালো। দুরূদ শরীফ পড়বেন, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া আবার বৈশা, এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নাই, এটা বানানো। বরং দুরূদ শরীফ দাঁড়াইয়াও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়ে আছেন ঘুমে ধরে না, শুয়া শুয়াও পড়া যায়। তো আমরা ইসলামে নিজেরা নতুন কোন সিস্টেম চালু করব না। আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা যাবে না, পীর ধরার কোনোই প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলছে কোরআন এবং হাদিস ধরো। এখন পীর যদি কেউ ধরতে চায়, শুধু উস্তাদ হিসাবে কোরআন হাদিস শিখার জন্য যেতে পারে, কিন্তু পীর আপনাকে হেদায়াত দেবে, পীর আপনাকে জান্নাতে নেবে, এ জাতীয় চিন্তা ভ্রান্ত চিন্তা। হেদায়াতের মালিক পীর নয়, হেদায়াতের মালিক কে? পীর যে বেহেশতে নেবে, হে বেটার বেহেশতের খবর কি? হে নিজেরটাই তো খবর নেই। এজন্য শুধুমাত্র এই জাতীয় ভ্রান্ত উদ্দেশ্যে পীর ধরা জায়েজ নাই। তবে ওস্তাদ হিসাবে ইসলাম শিখার নিয়তে পীর ধরা যাবে। এখন ওস্তাদ যদি ভুল অঙ্ক শিখায়, ছাত্র কি ভুলটাই শিখবে? তো পীর যদি ভুল ইসলাম শিখায়, মুরিদ কি ভুল ইসলামটা শিখবে? না। পীরের দরবারে গিয়ে দেখলেন পীর মহিলা মুরিদ বানায়, পর্দা নাই। এমন বেপর্দা পীর বাংলাদেশে কি আছে? তা আপনি কি তখন বলবেন যে না, হুজুরের জন্য পর্দা দরকার নাই, কারণ হুজুরের চোখ আর আমার চোখ এক চোখ না? এগুলো ভণ্ডামি। আহলে কোরআনের ব্যাপারে আপনার মতামত কি? আহলে কোরআন যারা, বাংলাদেশে নতুন একটি দলের নাম, যারা হাদিস অস্বীকার করে, কোরআন যথেষ্ট, হাদিস লাগবে না, অথচ হাদিস মানার আদেশ আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে মানো। আল্লাহ তাআলা বলছে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। তো রাসূলকে অনুসরণ করার কথা তো কোরআনেই আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা ধরো। আহলে কোরআন নতুন একটি সম্প্রদায়, আহলে হাদিস না, কিন্তু আহলে হাদিস আরেক জিনিস, বুঝতে হবে। প্রশ্নকারী প্রশ্ন করেছে আহলে কোরআন কি? আহলে কোরআন ভ্রান্ত, বিভ্রান্ত। যারা বলে হাদিস মানি না, তারা বেঈমান হয়ে যাবে। সাবধান। বিদআত কি? বিদআত হচ্ছে রাসূল এবং সাহাবায়ে কেরাম যাহা করেননি এমন কোন আমলকে সওয়াবের নিয়তে করা, বিদআত করা যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা অস্বীকার করা যাবে? যাবে না, যাবে না। আল্লাহু আকবার ধ্বনি, এটা মুসলমানের ঈমানের অংশ। আল্লাহ তাআলা যা বললাম আমল করার তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসরের আযান হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে দোয়া করে দেব, তারপরে নামাজ। আর কোনো কথা আছে? সভাপতি সাহেব একটু কথা বলবেন ইনশাআল্লাহ, তারপরে